আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লার্ন রোমানিয়ান উইথ আবুর দ্বিতীয় ক্লাসে। গত ক্লাসে আপনারা যারা এসেছিলেন এবং ক্লাসকে আপনারা সত্যিকার অর্থে উপভোগ করেছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ক্লাস 2। লেটস লার্ন টুগেদার। গত ক্লাসে আমরা শিখেছিলাম রোমানিয়ান বর্ণমালাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত। তবে আজকে আমরা রোমানিয়ান ৩১টি যে বর্ণমালা রয়েছে তার মধ্যে শুধুমাত্র প্রথম ৮টি বর্ণমালা দেখব এবং এই বর্ণমালাগুলোকে আমরা আরো ভালো করে উচ্চারণ করা শিখব এবং তার সাথে এই বর্ণমালাগুলোর যে সাথে মিল রেখে কিছু শব্দ এবং সেই শব্দগুলোর অর্থও শিখব, যাতে বর্ণমালাগুলো আমাদের মাথায় খুব সুন্দরভাবে গেঁথে যায়। তো চলুন শুরু করি আমরা প্রথমে বর্ণমালাগুলো দিয়েই। শুরুতেই আছে আ, আ, উ, ব, খ, দ, এ, ফ। চলুন আমরা আরেকবার বর্ণমালাগুলো শুনি শুরু থেকে। আ, আ, উ, ব, খ, দ, এ, ফ। আমরা ৮টা বর্ণমালা দেখে ফেললাম। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি বর্ণমালা অর্থাৎ প্রথম বর্ণমালাটি রয়েছে আ। এইবার আমরা আ দিয়ে ৫টি শব্দ দেখব, কিভাবে রোমানিয়ান ভাষায় শব্দগুলো উচ্চারিত হয় এবং এর অর্থ জানব। শুরুতেই আছে, আপনারা দেখতে পারবেন আইরোপোর্ট। আমি আপনাদেরকে যদি ভেঙে ভেঙে শব্দগুলো দেখাই, আ, এ, রো, পোর্ট। আইরোপোর্ট অর্থাৎ এয়ারপোর্ট বা বাংলায় আমরা যেটাকে বলে থাকি বিমানবন্দর। এর পরের শব্দ যেটি আছে আ, ভি, অন। আভিয়ন মানে হচ্ছে উড়োজাহাজ বা প্লেন। এরপর আছে আ, ওর, আওর, আওর মানে হচ্ছে গোল্ড বা সোনা। চতুর্থ শব্দটি রয়েছে আজুতোর, আ, জু, তোর। আজুতোর মানে হচ্ছে হেল্প বা সাহায্য। সর্বশেষ যে শব্দটি রয়েছে আ, ও, তো, বুজ। আউটোবুস মানে হচ্ছে বাস। আমি আপনাদেরকে প্রথম ক্লাসেও বলেছি, রোমানিয়ানরা ঠিক যেভাবে পড়ে ঠিক সেভাবেই তারা উচ্চারণ করে। দেখুন এখানে আ, ও, তো, বুস, আউটোবুস। আশা করি এই ৫টি শব্দের মাধ্যমে আপনারা এর ক্লিয়ার ব্যবহার বুঝেছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই ক্লাস করার পাশাপাশি আজকে আমি যে ৮টি বর্ণমালা নিয়ে কথা বলবো, প্রত্যেকটি বর্ণমালায় এই ৫টির পাশাপাশি আপনারা আরো এক্সট্রা ৫ থেকে ১০টি করে নতুন শব্দ এবং তার অর্থ শিখবেন। এতে করে আপনার ভোকাবুলারি অনেক বেশি এনরিচ হবে এবং আপনি খুব সহজে যখন মানুষ আপনার আশেপাশে কথা বলবে, আপনি সেই শব্দগুলোকে ক্যাচ করতে পারবেন। একটি নতুন ভাষা শেখার জন্য শুরুতে আপনি পুরোপুরি বাক্য বুঝবেন না, তাই আপনার অর্থাৎ ছোট ছোট শব্দের অর্থগুলো বোঝা খুব বেশি জরুরি এবং এটি আপনাকে আস্তে আস্তে পুরো বাক্যকে ক্যাচ করতে সহায়তা করবে। চলে যাচ্ছি পরবর্তী বর্ণমালায়। এখানে রয়েছে প। দেখি এর ব্যবহারগুলো দেখি। আপ অর্থাৎ পানি। আমরা বাংলায় যে পানি বলে থাকি এবং দৈনন্দিন জীবনে আমরা যে পানি পান করে থাকি, সেই পানি হচ্ছে রোমানিয়ান ভাষায় হচ্ছে আপা বা ওয়াটার। আকাসা, আকাসা মানে হচ্ছে হোম বা বাড়ি। আস্তাজ অথবা আজ মানে হচ্ছে টুডে বা আজ, অর্থাৎ আমরা বাংলায় যে আজ বলে থাকি, রোমানিয়ান ভাষায় সে আজ অনেকটা আমাদের বাংলার মতোই উচ্চারিত হয়, আজ বা আস্তাজ।
হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে তো উচ্চারণ হওয়ার কথা ছিল আস্তাজি বা আজি, কেন সেটি আজ উচ্চারিত হচ্ছে? একটি বিষয় মনে রাখবেন, রোমানিয়ান ভাষায় সর্ব কোনো শব্দের সর্বশেষে যদি একটি আই থাকে, তবে সেই আইটি উচ্চারিত হয় না। আই তখনই উচ্চারিত হবে যখন কোনো শব্দের শেষে দুটি আই থাকবে, অর্থাৎ দুটি ই থাকবে। তাই এখানে যেহেতু একটি আই বা ই, সেহেতু এটি উচ্চারিত হবে আস্তাজ বা আজ। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দে, ফরা। ফরা ফরা মানে হচ্ছে উইদাউট বা ছাড়া। তারপর হচ্ছে মর। মর মানে হচ্ছে আপেল, বাংলায় আমরা এটিকে আপেল বলে থাকি। এরপর চলে যাচ্ছি পরবর্তী ওয়ার্ড, উ। রো মুন। রো মুন মানে হচ্ছে রোমানিয়ান। যেমন আমরা আমাদেরকে বলে থাকি, বাংলাদেশীদেরকে আমরা বলে থাকি জাতিসত্তা বেঙ্গালি বা বাঙালি, তেমনি রোমানিয়ানদের জাতিসত্তা হিসেবে তাদেরকে বলা হয় রোমন, মানে হচ্ছে রোমানিয়ান। পুনা। পুনা আমরা বাংলায় কোনো কিছু বলার ক্ষেত্রে, যেমন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, এই যে পর্যন্ত আমরা ব্যবহার করি যে কোনো শব্দের সাথে, এই পর্যন্ত রোমানিয়ান ভাষায় এটি বলা হয় পুনা। কুইনে। কুইনে মানে হচ্ছে ডগ বা কুকুর। মুনকারে। মুনকারে মানে হচ্ছে ফুড বা খাবার। পুইনে। পুইনে মানে হচ্ছে ব্রেড বা রুটি। আশা করি এই শব্দগুলোর মাধ্যমে আপনাদের এর যে 3টি ভেরিয়েন্ট রোমানিয়ানে আছে, আ, অ এবং উ, এই 3টি ভেরিয়েন্টই আপনাদের খুব ভালো করে মাথায় ঢুকে গেছে। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, বু। বুতে দেখেন শুরুতেই আছে বোন, মানে হচ্ছে গুড বা ভালো। আপনারা সচরাচরই এই শব্দটি শুনে থাকবেন বোন বা বিনে। বিনে মানে হচ্ছে গুড বা ফাইন। আমরা যখন খুব শীঘ্রই এই বর্ণমালার ক্লাসগুলো শেষ করে আমরা গ্রিটিংস শুরু করব, তখন আপনারা দেখতে পাবেন আমরা বলবো, বা অলরেডি যারা আপনারা রোমানিয়াতে আছেন আপনারা জানেন যে রোমানিয়াতে সবাই প্রশ্ন করে চেফাচ বা তুমি কেমন আছো, তখন নরমালি আমরা উত্তর দিই বিনে, মানে ফাইন বা ভালো। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে, সেটি আমরা পরবর্তীতে গ্রামাটিক্যালি শিখব, কখন বোন এবং কখন বিনে ব্যবহৃত হয়। তবে এই দুটির অর্থই হচ্ছে গুড বা ফাইন বা বাংলায় ভালো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বয়াত। বয়াত মানে হচ্ছে বয় বা ছেলে। পুরুষের ক্ষেত্রে রোমানিয়ানে ব্যবহৃত হয় বরবাত, মানে হচ্ছে পুরুষ। আপনারা এটিও নোট করে নিতে পারেন। বয়াত মানে হচ্ছে ছেলে, বরবাত মানে হচ্ছে পুরুষ, বান মানে হচ্ছে মানি বা টাকা, বুকুরিয়ে মানে হচ্ছে জয় বা আনন্দ, বুকাতারিয়ে। বুকাতারিয়ে মানে হচ্ছে কিচেন বা রান্নাঘর, যেটা আমরা সচরাচর খুব বেশি ব্যবহার করে থাকি। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ওয়ার্ড, খু। কু কাসা। কাসা মানে হচ্ছে বাড়ি। একটু আগে আমরা পড়েছি আকাসা মানে হচ্ছে বাড়ি। আকাসা বলতে আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে আপনি এখন কোথায় কোথায় আছেন, নরমালি সেক্ষেত্রে রোমানিয়ানরা ব্যবহার করে আকাসা মানে বাড়িতে। তবে এখানে পার্থক্য হচ্ছে, আকাসা আপনি যখন বাড়িতে বোঝাচ্ছেন তখন আপনি আহ যেকোনো বাড়ি বোঝাতে পারেন, অর্থাৎ আপনার ব্যক্তিগত বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট, অর্থাৎ বিল্ডিং এর কোনো অ্যাপার্টমেন্টকে। তবে কাসার মানে হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত বাড়ি, অর্থাৎ আমরা সচরাচর যারা অ্যাপার্টমেন্ট বা ব্লকে থাকি, এটি কিন্তু কাসা না। রোমানিয়ানরা কাসা বলতে শুধু ব্যক্তিগত বাড়িগুলোকেই বোঝায়।
পরবর্তী ওয়ার্ডে আমরা চলে যাচ্ছি কপিল মানে হচ্ছে চাইল্ড বা বাচ্চা। এরপর কার্তে, কার্তে মানে হচ্ছে বুক বা বাংলায় বই। তারপর বই যেহেতু আসছে, খাতা আসাটাও ইম্পর্টেন্ট। খাতা, খাতা রোমানিয়ান খাতা হচ্ছে কায়েত, বই খাতা। তাহলে আমরা কলম কেন বাকি রাখবো? রোমানিয়ান ভাষায় পিক্স মানে হচ্ছে কলম। যদিও এটা আমাদের পিতে শেখার কথা পুতে, কিন্তু আমরা বই খাতার সাথেই কলমকেও শিখে ফেললাম। পিক্স মানে হচ্ছে কলম। এরপর কাফেয়া, সবাই আমরা প্রতিদিন কফি খেয়ে থাকি, সেই কফি হচ্ছে রোমানিয়ান ভাষায় কাফেয়া। বোন, চলুন আমরা চলে যাচ্ছি পরবর্তী ওয়ার্ডে। দ, দা। আমার মনে হয় না এটি কাউকে শেখানোর প্রয়োজন আছে। যারা আমরা রোমানিয়াতে থাকি আমরা সবাই জানি দা মানে হচ্ছে হ্যাঁ, এবং আমরা না এর ক্ষেত্রে ব্যবহার করি নো। এরপর আমরা যদি বলতে চাই কিন্তু, সেটি রোমানিয়ানে হবে দার। যদি বলতে চাই শুধুমাত্র বা অনলি, সেটি হবে দোয়ার। যদি আমরা দিনতে, দিনতে মানে হচ্ছে দাঁত। দিমিনেয়াৎসা, দিমিনেয়াৎসা মানে হচ্ছে মর্নিং বা সকাল। যেহেতু আমরা সকাল শিখলাম, তাহলে আমরা চলেন শিখি দুপুর কি হবে। দেখি আপনারা বলেন দুপুর কি। এরপর সন্ধ্যা কি হবে। এরপর হচ্ছে রাত। রোমানিয়ান ভাষায় দুপুর হচ্ছে জিওয়া। নরমালি রোমানিয়াতে সকালের পর থেকে এবং সন্ধ্যার আগ পর্যন্ত পুরোটা সময়কেই এরা জিওয়া বলে থাকে। এরপর সন্ধ্যা হচ্ছে সেয়ারা, সেয়ারা, এবং রাত হচ্ছে নোয়াপ্তে, রাত হচ্ছে নোয়াপ্তে। আপনারা চাইলে এইগুলো নোট করে রাখতে পারেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং বাসায় এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবেন এবং নতুন আরো কিছু এই এই যে অক্ষর দিয়ে আরো নতুন ৫ থেকে ১০টি ওয়ার্ড শিখে ফেলবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বর্ণ, সেটা হচ্ছে এ। ইংরেজি ই এবং রোমানিয়ান হচ্ছে এ। শুরুতেই আসছে এলেফ্যান্ট। ইংরেজিতে আমরা যেটাকে বলে থাকি এলেফ্যান্ট। এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, ফ উচ্চারণের সময় ইংরেজিতে পিএইচ ব্যবহার করা হয়েছে এবং রোমানিয়ানে শুধু ফ অর্থাৎ এফ ব্যবহার করা হয়েছে। এলেফ্যান্ট মানে হাতি। এনার্জিয়ে, এনার্জিয়ে মানে হচ্ছে এনার্জি বা শক্তি। এক্সপ্লিকাৎসিয়ে, এক্সপ্লিকাৎসিয়ে মানে হচ্ছে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। এতাজ, এতাজ ফ্লোর বা তলা। আমরা যারা সচরাচর অ্যাপার্টমেন্টে থেকে থাকি অথবা যারা আমরা ফুড ডেলিভারির কাজ করে থাকি, আমরা এই ওয়ার্ডটার সাথে খুবই ফ্যামিলিয়ার। এতাজ মানে হচ্ছে ফ্লোর বা তলা। এলেভ, এলেভ, এলেভ মানে হচ্ছে স্টুডেন্ট বা শিক্ষার্থী। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, রোমানিয়াতে এলেভ বলতে শুধুমাত্র স্কুলগামী শিক্ষার্থীদেরকে বোঝানো হয়। কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টকে তারা স্টুডেন্ট বলে, অর্থাৎ ইংলিশের মতোই লিখবেন, তবে তাদের উচ্চারণটা হবে রোমানিয়ান উচ্চারণ। স্টুডেন্ট, স্টুডেন্ট। আশা করি এও আপনাদের কাছে ক্লিয়ার। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ আজকের অক্ষর ফু। ফু, ফুতে শুরুতেই আছে ফ্রাতে বা ভাই, ইংরেজিতে ব্রাদার। আমরা ভাই বলতে চাইলে রোমানিয়ানে সেটা হবে ফ্রাতে। ফামিলিয়ে, ফামিলিয়ে ফ্যামিলি বা পরিবার। ফাতা, ফাতা মানে হচ্ছে গার্ল বা মেয়ে। যদি আমরা ওমেন জানতে চাই রোমানিয়ান ভাষায় মহিলা, সেটি হচ্ছে ফেমেইয়ে। ফেমেইয়ে মানে হচ্ছে ওমেন বা মহিলা। এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্লোয়ারে। ফ্লোয়ারে মানে হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। ফোয়ার্তে, ফোয়ার্তে
মানে হচ্ছে অনেক, অনেক। আমরা যখন কোনো কিছু বলতে চাইবো অনেক, তখন আমরা ব্যবহার করব fuerte। যেমন কেউ আপনাকে যদি জিজ্ঞেস করলো "চে ফাচ?" বা "কেমন আছেন?" তখন আমরা সচরাচর বলে থাকি fuerte bene, বা মানে হচ্ছে খুব ভালো, অর্থাৎ আমরা খুব ভালো আছি। আশা করি আ থেকে শুরু করে ফু পর্যন্ত এই ওয়ার্ডগুলো আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। আশা করি আমার বোঝানোতে আপনাদের কোনো সমস্যা হয়নি। যদিও আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।